আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। মধ্যরাত আপনাদের সামনে উপস্থিত হয়েছি দু চারটি কথা বলবার জন্য। বিগত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর বর্তমান সরকারের যে কার্যক্রম, জনমনে সেটাকে নিয়ে স্বস্তি অস্বস্তি দুটোই রয়েছে। কিন্তু এদেশের আপামর জনসাধারণ চায়, যারা সরকারকে ভোট দিয়েছে কিংবা যারা বিরোধী দলকে ভোট দিয়েছে, এরকম অসংখ্য মানুষকে আমরা দেখেছি, তারা চায় যে বর্তমান সরকার নির্বাচিত হয়ে 5টি বছর চমৎকারভাবে দেশটাকে পরিচালিত করুক। কিন্তু কিছু কিছু বিষয় জনমনে একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে, সরকারের ভেতরেই কি আরেকটি সরকার আছে কিনা, যারা জননন্দিত নেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিভ্রান্ত করতে চাচ্ছে। এটা জনমনে একটা প্রশ্ন রয়েছে যে সরকারের ভেতরে আরেকটি সরকার কাজ করছে কিনা বা আরেকটি গ্রুপ কাজ করছে কিনা। যদি সহজভাবে এইভাবেও বলি, আমরা একটি বিষয় বিশ্বাস করতে চাই, সেই 1971 সালের মহান স্বাধীনতা থেকে শুরু করে আজ অব্দি ভারত রাষ্ট্রটি একমাত্র তাদের অবলম্বনের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ। তারা আর কাউকে গ্রহণ করবে না। সেটা নিয়ে যদিও বা বিএনপির মধ্যে কিছুটা দ্বিধা, সংশয়, সংকোচ ছিল, কিন্তু আমরা মনে করতে পারি গতকালকে ডক্টর জাহিদের দিল্লি এয়ারপোর্টে থেকে ফিরে চলে আসার যে ঘটনাটা, সেটাকে যদি গভর্নমেন্ট বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন তারা আমাদেরকে, বাংলাদেশের মানুষকে, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী বা ইসলামী মনোভাবাপন্ন যেসব ইসলামপন্থী যারা আছেন, তাদেরকে কতখানি অবজ্ঞার চোখে দেখতে পারে কিংবা বিদ্বেষমূলক আচরণ করতে পারে। ডক্টর জাহিদ নিশ্চয়ই হঠাৎ করে ভারত চলে যাননি। সেখানে নিশ্চয়ই রাষ্ট্রীয় বিভিন্ন প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমে তিনি দিল্লি গিয়েছিলেন একটি বিশেষ সভায় অংশগ্রহণ করার জন্য, বিশেষ মিশনের কার্যক্রম করবার জন্য রাষ্ট্রীয়ভাবে গিয়েছিলেন। এভাবে অপমান কি করা যায়? এটা কি পুরো জাতিকে অপমান নয়? সারা বাংলাদেশের মানুষকে অপমান নয়? তাই বিএনপিকে এই জায়গা থেকে একটু সচেতন হওয়া লাগবে। আমরা একটা জিনিস লক্ষ্য করছি, বিভিন্নভাবে বিভিন্ন বিশ্লেষণ হচ্ছে। বাংলাদেশ নির্বাচন পরবর্তী পশ্চিমবঙ্গের ক্ষমতার পালা বদলে পরিবর্তন, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী যিনি, তার যেই শুভেন্দু অধিকারী, তার যেই উদগ্র আস্ফালন, একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করবার জন্য তার যেই জোর অপতৎপরতা বা অপপ্রয়াস চলছে, সেটা আমাদের দৃষ্টি এড়াচ্ছে না। আমরা দেখছি সে ক্ষমতায় আসার পরে, মুখ্যমন্ত্রী হওয়ার পরে পশ্চিমবঙ্গে কিভাবে পুশিং প্রক্রিয়াটাকে বাংলাদেশের উপর জবরদস্তিমূলক ভাবে চাপিয়ে দিতে চাচ্ছে। আমরা মনে করতে চাই 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বর্তমান যে সরকার গঠিত হয়েছে কিংবা বিরোধী দল গঠিত হয়েছে, ভারত সরকার তার বিভিন্ন কূট কৌশল এবং ষড়যন্ত্রের মাধ্যমে সে নির্বাচনের ফলাফলটাকে নস্যাৎ করে দিয়ে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র কিংবা একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য জোর তৎপরতায় নেমেছে। বাংলাদেশের বর্তমান চলমান রাজনীতিতে যে বিষয়টা আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে মানুষ এভাবে বিষয়টা সমালোচনা করছে, সরকার নিশ্চয়ই তার নিজস্ব গোয়েন্দা বিভাগ থাকে, রাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা বিষয়ের
বিভাগের বিষয় আশয় রয়েছে। মানুষ যেটা ভাবছে সেটা যেটা বলতে চাচ্ছে যে বিএনপির মধ্যে আওয়ামী লীগ ঢুকে বসেছে। অতএব সরকার কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে পড়ে আছে। ভারত রাষ্ট্রের থেকে বিভিন্ন রকমের অপতৎপরতা, জাতিগতভাবে বাংলাদেশের মানুষকে অপমান করা, যেই অ্যাটিটিউড তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, এবং দেশের মধ্যে আওয়ামী ফ্যাসিবাদদের দিয়ে নতুন করে বিভ্রান্তি বা বিভ্রম ছড়ানোর যেই অপতৎপরতা, অপকৌশল, সবকিছু মিলিয়ে সাধারণ মানুষ বা আমরা যারা সাধারণ মানুষ আমরা শঙ্কিত হয়ে পড়ছি। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, যেটা নির্বাচন পূর্বে বিএনপি প্রধান বলেছিলেন, তিনি সবাইকে নিয়ে বাংলাদেশটাকে চালাতে চান, বাংলাদেশটাকে চালাবেন। আমরা সেই কথাটাই স্মরণ করিয়ে দিতে চাই। জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন খুব জরুরি। সরকারে যারা আছেন তারা এবং বিরোধী দলে যারা আছেন তাদের মধ্যে ঐক্যমত্য সুশৃঙ্খল এবং আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য অত্যন্ত জরুরি। অতএব আপনারা এক কথায় এক পতাকা তলে সমবেত হন। রাজনীতির নামে বিভাজন, গুপ্ত বা সুপ্ত বা জাগ্রত, এসব মানে বিভিন্ন বিশেষণে বিভিন্ন জনকে বিশেষায়িত করে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার প্রত্যয় থেকে যেন আপনারা সরে না যান, এই আহ্বান জানাবো আপনাদেরকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে থাকুন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।